আসসালামু আলাইকুম। ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরে ও কাছের যে যেখান থেকে দেখছেন, রেশমা নুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি সুস্বাদু, মজাদার এবং লোভনীয় একটি রেসিপি। এটি হচ্ছে টকঝাল মিষ্টি কাঁচা তেঁতুলের চাটনি। দেখতে যতটা লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু ও মজাদার। দেখলেই জিভে জল এসে যায়। এই যে দেখেন, বাচ্চাদের তো আরও প্রিয় এই খাবার। চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে। এখানে আমি কিছু কাঁচা তেঁতুল নিয়েছি। এই যে দেখেন, তেঁতুলগুলো কত সুন্দর, একবারে তেঁতুলগুলো বাড়তি হয়ে গেছে, একবারে মোটা মোটা তেঁতুলগুলো। এই যে দেখেন, তেঁতুলগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে তেঁতুলগুলোকে ছিলে নেব। বোটা ভেঙে আমি সুন্দর করে একটি ছুরির সাহায্যে তেঁতুলগুলোকে ছিলে নিচ্ছি। এই যে দেখেন, অবশ্যই একটু ধৈর্যর ধরে ছিলে নিতে হবে, কারণ কাঁচা তেঁতুলের ছোকলা একটু উঠাতে সময় লাগে। তবে একবারে ছুরি দিয়ে খুব তাড়াতাড়ি করেই উঠে যায়। এই যে দেখেন, কত সুন্দর করে উঠে যাচ্ছে। বেশি সময় লাগবে না ছিলতে, খুব সহজেই উঠে যাবে। এই যে দেখেন, আমি ছিলে নিয়েছি। সবগুলো আমার ছেলা শেষ। খুব সুন্দর করে ছিলে নিয়েছি। দেখেন, একটু খোসা নেই। এদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আমি আস্তে আস্তে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে নেড়ে নিচ্ছি। এই যে দেখেন, এখানে আমি কোনো পানি দেবো না। পানি দিলে তেঁতুলটার চাটনিটা নষ্ট হয়ে যাবে। রেখে দিলে পানি ছাড়াই এটাকে গলিয়ে নেব। আস্তে আস্তে করে জাল করে নেড়ে চেড়ে আমি এটাকে গলিয়ে নেব। এই যে দেখেন, অনেকটাই গলে গিয়েছে। অবশ্যই চুলার আঁচ লো মিডিয়ামে রেখে চিনিটাকে গলিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো। সবগুলো তেঁতুল আমি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে নেব। অবশ্যই চুলার আঁচ লো মিডিয়ামে রেখে দিবেন। এখন তেঁতুল থেকেই অনেকটা পানি বের হয়ে আসবে, কারণ এটা হচ্ছে কাঁচা তেঁতুল। অবশ্যই এটার ভিতরে রস আছে, এখান থেকে পানি উঠে আসবে। এই যে দেখেন, অনেকটাই পানি উঠে গেছে এবং তেঁতুলটাও গলে গলে যাচ্ছে। তা পানিটা শুকাইলে আমি তেঁতুলটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি। অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো নিচের দিকটা লেগে যাবে। আর এগুলো হচ্ছে চিনি দেওয়ার কারণে একটা গাদ উঠে আসছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, অনেকটাই উঠিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। অবশ্যই চাটনিতে পাঁচফোড়ন দিতে হবে। খুবই মজাদার এই চাটনি। পাঁচফোড়ন দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখেন, তেঁতুলগুলো কিন্তু একবারেই গলে গেছে। এখন আমি নেড়ে চেড়ে একবারে আরও শুকনো করে নেব। এই যে এখন দিয়ে দিলাম আমি মরিচ, শুকনো মরিচের ভাজা গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচ লো মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে নেবেন। এই যে দেখেন, চাটনির কালারটা কত সুন্দর হয়েছে। আরও একটু নেড়ে চেড়ে আমি নিচ্ছি। একটু ঘন হয়ে আসলেই আমি উঠিয়ে নেব।
এই যে দেখেন আমি উঠিয়ে নিয়েছি, কত সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে বিচিগুলো ফেলে দেইনি, কারণ চাটনিতে একটু চেটেপুটেই খেতে হবে, এই জন্য বিচিগুলো আমি রেখে দিয়েছি। বিচিগুলো চেটেপুটে খেতে খুবই সুন্দর এবং মজা হবে। এই যে দেখেন, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।